খেপে গেল ময়ূখ। ময়ূখ কেন খেপে গেল? ময়ূখ কেন খেপে গেল? কেন খেপে গেল? হঠাৎ বগুড়ার কৃতি সন্তান রায় সে গর্জন তুললো, ছাত্র জনতা একাত্তর যুদ্ধে নামলে ইন্ডিয়া তো দূরের কথা, আমেরিকাও টিকবে না। এই কথায় ময়ূখ এখন দিশেহারা, সে শেষ পর্যন্ত দখল নিতে আমাদের বরগুনা। আসুন দেখি। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। বরগুনা কি তখন সহজ? তার আগে আপনাদের জানিয়ে নাকি, আসুন আসুন আমার সাথে আসুন, আসুন 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 আসুন। এই ফাঁকালি নিয়ে যাবে, তারপর দেখাবো আপনাদের সাথে। আসুন আমাদের সাথে আসুন, আসুন আসুন আসুন। এখানে 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 এবারে বলছি, বরগুনা কি কি দখল করা এত সহজ? উনি বলেছে বরগুনা একটা হেলিকপ্টার পড়লে ভার সামলাতে পারবেন তো? একেবারে কাট করে মারবো, মট করে ভাঙবে। দিনাজপুর, গাইবান্ধা, নেত্রকোনা এগুলো সব সেন্সিটিভ এলাকা। সুনামগঞ্জ, হবিগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং চট্টগ্রাম, রংপুর তো আছেই। ভগবান না করুক, কিন্তু কোনোদিন যদি কোনো বিদেশি শত্রু এখানে নিজের একটা হেলিকপ্টার, অত কিছু লাগবে না, একটা হেলিকপ্টারও যদি নামিয়ে দেয়, আমি বলছি দাদা, বাংলাদেশের ইলিশ খেয়ে এত তেল হয়েছে, সেই বরগুনার কথা ভুলে গেছেন? আসছে মৌসুমে যে ইলিশ খাবেন, জিভে তেল মেখে বসে থাকেন। আমরা সম্প্রীতির বাংলাদেশ, আপনি ভুলে যাবেন না দাদা। বরগুনা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রে মিলেমিশে বসবাস করে। আপনাদের চিকন মধ্যে আমরা বুঝি দাদা, ওই কৃতি সন্তান একজন জেগেছে, এরকম হাজারো কৃতি সন্তান আছে, তাদের ভার আপনি সামলাতে পারবেন তো?